তো আমরা গত ক্লাসে যেটা করছিলাম যে চেইন রুলের অঙ্কগুলো করতে শুরু করেছিলাম। আমি তোমাদের যেটা বললাম যে চেইন রুলের যে স্টেটমেন্টটা সেটা লেখার চেষ্টা না করে বরং আমরা অঙ্কের দিকে তাকাই, তাহলে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারবো যে আমার স্টেটমেন্টটা কি হওয়া উচিত। এবারে স্টেটমেন্টটা আমি নোটসে তোমাদের দিয়ে দেব পরে। কিন্তু আ যখন নোটসটা দেব, কিন্তু আ এখান থেকে যেহেতু আমাদের এই প্র্যাকটিক্যাল পারপাস লাগে যে আমরা আ ক্যালকুলেশনস ঠিক মতন করতে পারছি কিনা, সেজন্য এই জায়গায় তাকালে আর সবচেয়ে ভালো বোঝাও যায়। ঠিক আছে? কারণ শুধু স্টেটমেন্ট মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই। তো ধরো এই 2nd এক্সারসাইজটা ধরো, হ্যাঁ? যে z is equal to fxy, যেখানে x is equal to eu plus e minus v, y is equal to e to the power minus u minus e to the power v, এইরকম একটা সিচুয়েশন দিয়েছে। তো হোয়াট ইজ দিস সিচুয়েশন, মানে জাস্ট আমি এক্সপ্লেন করছি এন্ড দেন অঙ্ক ইজ ভেরি নট গোয়িং টু বি ডিফিকাল্ট এট অল। হ্যাঁ, সো ধরো তোমার এই ইউভি প্লেনটা দেওয়া আছে। হ্যাঁ, ইউভি প্লেন থেকে তুমি একটা এক্স ওয়াই প্লেনে ফাংশনটা ডিফাইন করছো। তো এটা তো আমরা শিখিনি যে কিভাবে করতে হয়। ব্যাপারটা কি ঘটাচ্ছি, যে একটা ফাংশন নিচ্ছি যেটা তোমার ইউভি কে নিয়ে এক্স অ্যাক্সিসে ডিফাইন করছে। ঠিক আছে? এই ফাংশনটারও নাম আমরা এক্স ইউভি দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি করছে? ইউভি প্লেনের যেকোনো পয়েন্ট নিচ্ছে আর সেটাকে একটা রিয়েল নাম্বার ডিফাইন করছে। সেই রিয়েল নাম্বারকে আমি আইডেন্টিফাই করছি অ্যাজ আ পয়েন্ট অন দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এখানে যে এই x is equal to e to the power u plus e to the power minus v লেখা আছে, তার মানে আমি x কে অ্যাজ আ ফাংশন আমি বাঁ পাশে লিখছি ফ্রম r2 টু r, এটা ভাবছি। ঠিক আছে? আর তারপরে আমি ওটাকে অ্যাজ আ পয়েন্ট কিভাবে ভাববো, যে আমি ওটাকে x of uv একটা রিয়েল নাম্বার পেলাম, সেটা কমা 0 এইরকম একটা পয়েন্ট হিসেবে ভাবছি। ঠিক আছে? তাহলে তুমি একটা ইউভি প্লেনের পয়েন্টকে একটা নিয়ম দিয়ে, একটা রুল দিয়ে তুমি আ XY প্লেনের X অ্যাক্সিস এর উপরে একটা পয়েন্ট পাঠিয়ে দিচ্ছ। একই প্রসেসে তুমি ইউভি প্লেন থেকে একটা পয়েন্ট নিয়ে সেটাকে y অ্যাক্সিস এর উপরে পাঠিয়ে দিচ্ছ। আর সেটার তুমি আ ফাংশনটারও নোটেশন দিয়ে দিচ্ছ একই। যাতে ওই ক্যালকুলেশন যে অসুবিধে না হয় সেজন্য এই কাজটা করা হয়। গুলিয়ে ফেলবে না, হ্যাঁ? মানে এক্স টাকে আমি ফাংশন হিসেবেও ট্রিট করব, আবার ভেরিয়েবল হিসেবেও ট্রিট করব। তাহলে এই ফাংশন y টা কি? এই ফাংশনটা আবার করে আমার R2 থেকে আর একটা ফাংশন দেওয়া আছে। যেমন যে অঙ্কটা স্ক্রিনে লেখা আছে, সেখানে আমার ফাংশনটা হচ্ছে yuv is equal to e to the power minus u minus e to the power v। এটাকে তুমি এই রিয়েল ফাংশনকে R2 থেকে R ফাংশন আমরা শিখে গেছি। এই ফাংশনটার কে তুমি আইডেন্টিফাই করবে রিয়েল আ প্লেনে আরকি R2 তে, এইভাবে যে এটা তুমি 0 yuv পয়েন্টে পাঠাচ্ছ। মানে y অ্যাক্সিস এ ব্যাপারটাকে পাঠাচ্ছ। তাহলে তুমি ভেবে দেখো, একসাথে তুমি যদি জিনিসটাকে ভাবতে চাও, তাহলে তোমার সিচুয়েশন কি হচ্ছে, যে জিনিসটা আমরা আলোচনা ফরমালি করিনি, কিন্তু সিচুয়েশন হচ্ছে যে ইউভি প্লেন থেকে XY প্লেনে তুমি একটা পয়েন্টকে পাঠিয়ে দিচ্ছ। যে আ এখান থেকে একটা যেকোনো ইউভি নিলে সেটা কোথায় যাচ্ছে? এখান থেকে যেকোনো ইউভি নিলে সেটা তোমার এক্স ইউভি, ওয়াই ইউভি এই পয়েন্টে যাচ্ছে। এটা রয়েছে পরিস্থিতি। ঠিক আছে? এরপরে তুমি কি করছো, যে এটার থেকে একটা ফাংশন f দেওয়া আছে ফ্রম দ্য xy প্লেন অন দ্য রিয়েল লাইন। ঠিক আছে? সেটা হচ্ছে z is equal to fxy। তাহলে এই যে ফাংশনটা, এটার সাথে আগের যে ওই এক্স ফাংশন আর ওয়াই ফাংশন, সেই দুটোকে তুমি যদি কম্পোজ করো, তাহলে তোমার সিচুয়েশন কি হচ্ছে, যে এফ ফাংশনটা তোমার এক্স ওয়াই প্লেন থেকে আর এ যাচ্ছিল। সো দিস ইজ মাই আর। সেখান থেকে সেটার বদলে তুমি ওটাকে কম্পোজিশন করে যদি ভাবো, তাহলে ইউভি প্লেনের একটা পয়েন্টকে তুমি
রিয়েল লাইনে পাঠাচ্ছ, এইভাবে ভাবতে পারো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে তোমার ফাংশন যেটা f ফ্রম xy প্লেন ছিল, তাহলে f টা ছিল xy প্লেন থেকে রিয়েল লাইনে ফাংশনটা ডিফাইন্ড, সেটাকে ক্যান থিঙ্ক অফ, ঠিক আছে? সো ইউ ক্যান বি থট অফ অ্যাজ কি, যে f is a function from uv plane to r, right? So this is our situation. এবার এটা যে থট অফ করতে পারছি, এবার ধরো যে যাবতীয় ফাংশন যেগুলো তোমার দেওয়া আছে তারা সবকটাই কিন্তু তোমার কি বলে তাদের পার্শিয়াল ডেরিভেটিভস গুলো এক্সিস্ট করছে অফ দ্য ফার্স্ট অর্ডার এট লিস্ট, হ্যাঁ? তাহলে তুমি জানতে চাইবে যে হোয়াট ইজ ডেল এফ ডেল ইউ, ডেল এফ ডেল ভি, ঠিক আছে? সরি। So you want to know what is del f del u and what is del f del v. All right? তাহলে এটা লেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে write it in matrix form. যে del f del u del f del v is going to be equal to, এই একটা 2 by 2 ম্যাট্রিক্স পাওয়া যায়, del x del u del y del u del x del v, যে কোনো পয়েন্টে কম্পিউট করলে এটা একটা ম্যাট্রিক্স বেরোবে, del y del v 2 by 2 ম্যাট্রিক্স লিখছি, এটার সাথে তুমি গুণফল করো তোমার del f del x del f del y, মানে 2 by 1 ম্যাট্রিক্স কে গুণ করছো, তাই না? del f del y, এই যে ফর্মুলাটা আসবে, এই ফর্মুলাটাই হচ্ছে চেইন রুল ফর দিস পার্টিকুলার সিচুয়েশন, ঠিক আছে? যে তোমার del f del u will be equal to del f del x del u plus del f del y del u, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাতে অভ্যস্ত আছো তো সবাই? তোমরা পড়েছো তো একটুখানি হায়ার সেকেন্ডারিতে? হ্যাঁ ম্যাম, পড়েছি আমরা। হ্যাঁ, তাহলে অ্যাজ ইফ, মানে ইনস্টেড অফ নাম্বারস আমি একটা ফাংশনস এর গুণফলটাকে ম্যাট্রিক্সের নোটেশনে লিখছি, ঠিক আছে? তাহলে আমার ডেল এফ ডেল এক্স টা কি হবে, আমরা একটুখানি যেটা এখানে নীল কালি দিয়ে ম্যাট্রিক্স ফর্মে, এটা আমি আশা করি বোঝা গেছে। তো আমি এটা মুছলাম। তো আমি এখানে ফর্মুলাটা তাহলে লিখছি। তাহলে সিচুয়েশনটা কি রকম হচ্ছে, হ্যাঁ? তাহলে আমার ফর্মুলাটা ওই ম্যাট্রিক্সের গুণফল করে যদি তুমি লেখো, জাস্ট গিভ মি সাম টাইম টু ইরেজ দিস, তাহলে কিরকম হচ্ছে যে তোমার ডেল এফ ডেল ইউর ফর্মুলাটা আসবে, ডেল এফ ডেল ইউ is equal to del f del x del u প্লাস del f del y। এটা প্রমাণ করা যায়, হ্যাঁ? আমরা প্রমাণটা করছি না, এটাই হচ্ছে ব্যাপার। del del f del y del u, এটা হচ্ছে ফর্মুলা ফর del f del u, যখন f কে ফাংশন অফ u and v হিসেবে ভাবছো। একইভাবে ফর্মুলা ফর del f del v is equal to del f del x del v প্লাস del f del y del v, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো। তাহলে এগুলো লিখে নিলে ভালো হয়, আর নোটস আমি লিখে দেব না হয়, ঠিক আছে? আর যেকোনো বইয়ে অবশ্যই পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের পরিস্থিতি। এবার অঙ্ক স্পেসিফিক এর দিকে যাও, তাহলে সেখানে তোমাকে একটা কিছু ওই আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে সেটা দেখাতে বলছে। শো দ্যাট ডেল জেড ডেল ইউ মাইনাস ডেল জেড ডেল ভি, এখানে এফ এর বদলে জেড লিখছে, ঠিক আছে? তাতে কিছু যায় আসে না। z is the function of x and y, and x is a function of u, y is a function, oh sorry, x is a function of u and v, y is a function of u and v. So z can be thought of as a function of u and v both. So therefore মানে ইউভি প্লেনের উপরে ফাংশন হিসেবে ভাবছো, তাহলে ইউ শো দ্যাট করে একটা
ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিল তোমায়। তুমি কি করবে? তুমি চেইন রুলটা লিখবে, যেটা আমাদের স্ক্রিনে বাঁ পাশে লেখা আছে, একটু ডিটেলস অন্য নোটেশন ব্যবহার করে, আর জেড এর বদলে এফ লেখা আছে। তাহলে দেখো আমরা সেটাই এখানে লিখেছি, বাই চেইন রুল del z del u is equal to del z del x del u প্লাস del z del y del u। একইভাবে জেড ভিটাও, মানে del z del ভিটাও এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে হোয়াট ইজ জেড এক্স? উই ডোন্ট নো, তাই না? ডেল জেড ডেল এক্স, কারণ আমার জেড এর তো কোনো এক্সপ্রেশন দেয়নি, সো ডেল জেড ডেল এক্স যেমন ছিল আমরা রেখে দিলাম। করে ডেল এক্স ডেল ইউটা এখান থেকে ক্যালকুলেট করে নেব। ডেল এক্স ডেল ইউ কি হবে? যে তুমি ভিটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভটা নিচ্ছ, তাহলে ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ ইজ ই টু দি পাওয়ার ইউ। তাহলে তোমার এখানে বেরোচ্ছে কি, তোমার ডেল এক্স ডেল ইউ, মানে এতই সিম্পল ক্যালকুলেশন যে আমি আর করে আর একটা লাইন লিখিনি, যে তোমার ডেল এক্স ডেল ইউটা ইউ বেরোচ্ছে, আর ডেল এক্স ডেল ভি কত বেরোবে প্রথমে, তো সেটা পরের লাইনে করেছি, যে দরকার পড়েছে যে ডেল এক্স ডেল ভিটা প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ভি, আর তারপরে তার ভি এর রেসপেক্ট মাইনাস ভি ছিল, সেজন্য একটা নেগেটিভ সাইন আসছে। একইভাবে ডেল ওয়াই ডেল ইউ কত হবে? ডেল ওয়াই ডেল ইউ টা তোমার হচ্ছে এখানে প্রথমে ই টু দি পাওয়ার, এটাতে দেখো একেবারে কোনো কম্বিনেশন বা কিছু নেই, সুতরাং অঙ্কটা বেশ সোজা হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ডেরিভেটিভ নিলে তোমার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ আসে, সেটা এখানে লিখেছো। আর তারপরে ডেল ওয়াই, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ডেরিভেটিভটা হচ্ছে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, তারপরে মাইনাস ইউ এর ডেরিভেটিভটা মাইনাস ওয়ান, সুতরাং তোমার ডেল ওয়াই ডেল ইউটা এটা বেরোবে। আর তোমার ডেল ওয়াই ডেল ভি কত বেরোবে? সেটা ই টু দি পাওয়ার ভি বেরোবে, কিন্তু তার সামনে একটা মাইনাস সাইন আছে, সেজন্য মাইনাস অফ ই টু দি পাওয়ার ভি আবার করে আসছে। তাহলে এই কর্মটা তুমি আগে করে নিলে, যে ডেল জেড ডেল ইউ সমান হয়ে গেছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ডেল ই টু দি পাওয়ার ইউ ডেল জেড ডেল এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডেল জেড ডেল ওয়াই, জেড ভিও সেরকম একটা এক্সপ্রেশন এলো। ঠিক আছে? মুখে মুখে বললে একটু আসলে কি বলে, ভুল উচ্চারণ হয়ে যেতে পারে, আমি সেজন্য বলছি না, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার করতে যেটা বলেছে সেটা করো, যে জেড ইউ মাইনাস জেড ভি যদি করো, তাহলে ওই এক্সপ্রেশন দুটোকে আমরা লিখবো, ডেল জেড ডেল এক্স এর যে কোএফিসিয়েন্ট ফাংশন সেটাকে একসাথে লিখলাম, আর ডেল জেড ডেল ওয়াই এর যে কোএফিসিয়েন্ট ফাংশন সেটাকে একসাথে লিখলাম। করে আমরা কি পেলাম, যে মানে আমি লাইন বাই লাইন ক্যালকুলেশন করছি না, এটা কিন্তু বসে বসে করতে হবে। ই টু দি পাওয়ার ইউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ভি বেরোবে এখানে, হ্যাঁ, এই দুটোকে সাবট্রাক্ট করলে, আর এখানে বেরোচ্ছে কি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ with a negative sign আর e to the power v with a positive sign, সুতরাং এটা বেরোচ্ছে। এবার তোমার করতে হবে কি, তুমি অঙ্কের দিকে তাকিয়ে তাকিয়ে কাজটা করবে, ঠিক আছে? তাহলে অঙ্কে তোমার বলেছে ইকুয়াল টু দেখাতে, এই জন্যই মাইনাস সাইন এরকম কমন নিয়েছো, এক্স ডেল জেড ডেল এক্স মাইনাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই। তাহলে দেখো তুমি পেয়ে গেছো যে এক্স ইজ ইকুয়াল টু e to the power u plus e to the power minus v del z del x. So that is x del z del x, আর এটা y, দেখো y is equal to e to the power minus u minus e to the power v, সুতরাং minus y del z del y। তো আমি কি বোঝাতে পেরেছি? Could I give you the idea? হ্যাঁ, তো what you have to do is, যে অঙ্ক কষার সময় তোমাকে জাস্ট ফর্মুলাটা, এই যে ডান পাশে, সরি বাঁ পাশে, হ্যাঁ, বাঁ পাশে যে ফর্মুলাটা আমরা লিখে রাখলাম, এইরকম আমাদের আসলে 2-3টে ফর্মুলা চেইন রুলের ক্ষেত্রে লিখে রাখতে হবে। তাহলে সেটা আমরা ধরো লিখে রেখেছি, সেই ফর্মুলাগুলো আমরা অঙ্ক কষে কষে আমার অভ্যাস হয়ে গেছে, তো সেটাকে জাস্ট সাবস্টিটিউট করে আমি অঙ্কগুলো করতে পারবো। পরের অঙ্কতেও একই রকম তোমার সিচুয়েশন। তো let us look at the next problem. So before that let me erase these things. দেখো ক্লাসে আমি লাইন বাই লাইন, অলমোস্ট লাইন বাই লাইনই করছি, কিন্তু মানে এগুলো আসলে নিজেরা তোমরা খাতা কলম নিয়ে বসে করবে,
সেটাতে বেশি ভাল লাগবে। আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম যে কি করে আসছে, হ্যাঁ? পরের অঙ্কটাতে তোমার কি আছে একই আমি এটা মুছলাম না যাতে বুঝতে পারো যে একই রকম সিচুয়েশন আছে, হ্যাঁ? যে এক্সারসাইজ 4.3 এর দিকে তাকাও। অলরাইট। সো হোয়াট ইজ ইওর এক্সারসাইজ 4.3? ওটা বলছে যে এবার ইউ এর বদলে ভি লিখেছে। না আগেরটা জেড লেখা ছিল, এটাতে ভি লেখা আছে তাতে কিছু যায় আসে না, হ্যাঁ? সাপোজ ভি ইজ a function, so your situation becomes what? Um, let me just erase this one also if you like. আচ্ছা থাক, এটা থাক, আমি erase করছি না। So you have v a function of x and y, যেখানে x is a function of u and t এবার, ঠিক আছে? তো কোন সিম্বলটা ব্যবহার করবে সেটা ইম্পোর্টেন্ট না। ওখানে uv প্লেন ছিল, এখানে ut প্লেন হয়ে যাচ্ছে। y is equal to e to the power u sin t। তাহলে x আর y দুটো ফাংশন দেওয়া আছে from the ut plane to the xy plane, আর xy প্লেনের উপরে একটা ফাংশন v দেওয়া আছে। তাহলে তোমার বলছে যে একটা ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দিয়ে দিয়েছে, সেটা স্যাটিসফাইড হচ্ছে এটা দেখাতে বলছে, ঠিক আছে? সো अगेन হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু ডু স্টেপ বাই স্টেপ এভরিথিং। তাহলে তুমি আগে ডেল ভি ডেল ইউ টা লাগবে বুঝতেই পারছো, কারণ এবারে ফর্মুলাটা কি হয়ে যাবে, ওই যে বাঁ পাশ অফ দ্য স্ক্রিন দেখো, সেখানে এফ এর বদলে তুমি ভি লিখবে, ভি এর বদলে টি লিখবে, রাইট? সো ইউ টি প্লেন হয়ে গেছে ইউভি প্লেনের বদলে, আর ফাংশনটার চেহারা হয়ে গেছে ভি। তো এটা মাস্টার মশাইদের খেয়াল খুশির মতন ওনারা নোটেশন ব্যবহার করবেন পরীক্ষার খাতায়। সুতরাং আমাদের অভ্যাস অবশ্যই হতে হবে। কারণ আমি চাইলেই সবগুলো একই নোটেশন করে দিতে পারতাম। কিন্তু তাহলে তো লাভের লাভ কিছু হবে না। আফটার অল পরীক্ষায় বসে করতে পারতে হবে। সো আমরা আ এই ওরা মানে এটা বুঝতেই পারছো এগুলো সবই ডামি ভেরিয়েবলস। মানে তুমি নোটেশন, তুমি এখানে যদি আমি একটা ছাত্রর নাম এখানে আরেকটা ছাত্রর নাম লিখে দিতাম, তাহলেও ব্যাপারটা কিছু হতো না। there no difference would have been made except যে দেখতে আরো বিচ্ছিরি লাগতো। সো এক্স, ওয়াই, ইউ, ভি, এফ, জি, টি এগুলো সবই তোমার তুমি চয়েস অফ ইউর নোটেশন তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু ফর্মুলা রিমেইনস হোয়াট এভার ইজ রিটেন অন দ্য লেফট হ্যান্ড সাইড। সুটেবল নোটেশন ব্যবহার করে অঙ্কটাকে বসাবে। হ্যাঁ বলো। ম্যাম বলছি ওই ডাম্মি কথাটা একটু বলবেন? ওই ওই জিনিসটা অনেক জায়গায় ইউজ হয়। হ্যাঁ দেখো, ওই ডাম্মি যে কথাটা বলতে ঠিক কি? দেখো এই যে তুমি ছবিটা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ডান পাশ অফ দ্য স্ক্রিনে দেখো, ওখানে আমি একটু ডিটেলস এ কি করলাম যে ইউভি প্লেন নিলাম, ইউভি প্লেনের ওপরে একটা ফাংশন এক্স ইউভি ডিফাইন করেছি আর একটা ফাংশন ওয়াই ইউভি ডিফাইন করেছি। এটা আসলে ওয়াই ইউভি ফাংশন, ঠিক আছে? করে ওখান থেকে আমি এক্স ওয়াই প্লেনে গেছি। এটা আমার বলতে সুবিধা হচ্ছে বলে আমি বললাম, ঠিক আছে? এবারে আরেকজন যে কাজটা করছে তার আসলে মানে ওই টাইমটা ফ্যাক্টর হিসেবে চলে আসছে। আর তোমার অন্য কিছু একটা ফেজ বা কিছু একটা অন্য কিছু জিনিসের উপরে নির্ভর করে ফাংশনটা ডিফাইন করতে হচ্ছে। মানে একটা পার্টিকুলার প্রবলেমে ধরো। তাহলে সে ধরো একটা পজিশন কে পি দিয়ে ডিনোট করতে চায় আর টাইমটাকে টি দিয়ে ডিনোট করতে চায়। তাহলে যে ফাংশনটা তৈরি হচ্ছে সেটা তোমার ধরো আমি দুটো ভেরিয়েবল নিয়েই এখন কথা বলছি। তাহলে দুটো ভেরিয়েবলের একটা ফাংশন তৈরি হচ্ছে, সেটা কোন প্লেনের উপরে হচ্ছে তুমি বিভিন্ন পজিশন ডিটারমিন করছো আর ধরো একসাথে করছো, হ্যাঁ? আর বিভিন্ন টাইমে পজিশনটা কি হচ্ছে সেটার উপরে ফাংশনটা নির্ভর করে আছে। তাহলে ফাংশনটা পি আর টি এর উপরে নির্ভরশীল হয়ে গেছে ওখানে। পি আর টি টাও কিন্তু যে অঙ্কটা বানাচ্ছে সে তার নোটেশনটা চুজ করলো যে আমি পি দিয়ে পজিশন ডিফাইন করব, টি দিয়ে আমি টাইম ডিফাইন করব। অ্যাকচুয়ালি 2 ভেরিয়েবল তো হবে না এখানে, তো বুঝতেই পারছো যে অন্তত 4 ভেরিয়েবল হওয়া উচিত। এখন 3 ডাইমেনশনাল একটা স্পেসে পজিশন হলে ওটা একটা এক্স, ওয়াই, জেড এরকম করে ৩ টে পাওয়া উচিত। তো যাই হোক আমি একটু রাফলি বলার চেষ্টা করছি। তাহলে ওই পার্টিকুলার প্রবলেমে যখন তুমি কষতে বসলে তখন তুমি পি আর টি নিয়ে কাজটা করছো। আর সেটা কিছু একটা আগের মানে একটা সিচুয়েশনে তার আগে কিছু একটা অন্য এনার্জি বা হেনা-তেনা কিছুর উপরে নির্ভরশীল একটা ফাংশন রয়েছে পজিশনটাও আর টাইমটাও।
ঠিক আছে? সাপোজ মানে এরকম কিছু আমি তো ফিজিক্সের এক্ষুনি অঙ্কটা বানিয়ে ফেলতে পারবো না। তো আমি একটা বানিয়ে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। তাহলে সেইটাকে অন্য কিছু একটা নামগুলো দিলেন আ যিনি ফিজিসিস্ট যে সায়েন্টিস্ট কাজ করছে সে ঐরকম নাম দিলেন। তাহলে সেই নামটা অন্য দিলে তাদের যে ফাইনালি কাজটা যে এই পিটি প্লেনে তোমার অন্য একটা ধরো আ এম থিটা প্লেন থেকে এখানে পৌঁছাতে হবে। কোনো একটা এম আর থিটা কিছু একটা ভেরিয়েবল। আর তার উপরে তুমি এই ফাংশনটা লাগাচ্ছ, করে কিছু একটা পাচ্ছ। এই সিচুয়েশন যদি থাকে, তাহলে সেখানে আমার যদি এফ কে ওই এম আর থিটার ফাংশন হিসেবে ভেবে কাজটা করতে হয়, তাহলে ফর্মুলা কি পাল্টাবে? ফর্মুলা পাল্টাচ্ছে না। শুধু কি হচ্ছে যে তুমি ভেরিয়েবল এর নামগুলো কি দিয়েছো সেটা পাল্টাচ্ছে। সুতরাং যে ভেরিয়েবলটা সেটার যে নাম সেটা হচ্ছে ডামি। ঠিক আছে? ডামি মানে ওটার খুব একটা মানে তো কার্ডস খেলেছো কিনা কোনোদিন আমি জানি না। মানে তোমরা তো বেশিরভাগ কাজই কম্পিউটারে করো। মানে এমনি ফিজিক্যালি যখন কাজ তাস বলতে ম্যাম? খেলা হয় তাস আচ্ছা আচ্ছা খেলা হয় না? তো ওই আচ্ছা। তাস হুম। খেলাতে ব্রিজ বলে একটা খেলা আছে, হ্যাঁ? তাহলে সেটাতে মানে একটা ৪ জন ৪ জন মিলে খেলা খেলে আরকি। তো সেটার মধ্যে একজন খেলোয়াড় মাঝে মাঝে ডামি খেলোয়াড় হিসেবে থাকে আরকি। তো তার যে পুরো আ প্লেটা, সেই প্লেটা তার যে পার্টনার মানে ৪ জন খেলোয়াড় থাকে, দুজন করে পার্টনার হয়। তাহলে সেই খেলোয়াড়ের প্লেটাও যে ওর পার্টনার সেই খেলে। তো তখন যে অন্য খেলোয়াড় তাকে ডামি খেলোয়াড় বলা হয় আরকি। ডামি প্লেয়ার এর হিসেবে কাজ করছে। তখন সে উঠে গিয়ে একটু চা খেয়ে চলে এলো। এসব করতে পারে আরকি। মানে ওই জায়গাটা ব্রিজের টেবিলটা ছেড়ে চলে বেরিয়ে গেল আরকি। তো এইরকম সিচুয়েশন টাকেই মানে ভাষা ম্যাথমেটিক্স এ ব্যবহার বা সায়েন্স এ যখন ব্যবহার করতে শুরু করেছি আমরা, তখন আমরা এরকম সিচুয়েশন এ বলতে চাইছি যেখানে এক্স, ওয়াই এগুলো সিম্বলের সিগনিফিক্যান্স এইটুকু যে ওরা সিম্বল। ঠিক আছে? যে এক্স এর বদলে আমি যদি আ জেড লিখে দিই, ওয়াই এর বদলে যদি আমি থিটা লিখে দিই, ইউ এর বদলে আর লিখে দিই, ভি এর বদলে থিটা লিখে দিই বা টি লিখে দিই, তাহলে আমার কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে না। যেটা মানে এই যে বাঁ পাশ অফ দ্য স্ক্রিনে যে ফর্মুলা দুটো লেখা আছে সেটা পাল্টাচ্ছে না। ফর্মুলাতে কি পাল্টাচ্ছে? এফ এর বদলে আমি জি লিখতে পারি, এক্স এর বদলে আমি আর লিখতে পারি, আ ওয়াই এর বদলে আমি থিটা লিখতে পারি, এসব লিখতে পারি। সেইজন্য এটাকে ডামি বলা হয়। দ্যাট ইস দ্যা অনলি থিং। আমি কি কিছুটা বোঝাতে পারলাম? মানে এখানে তাহলে কোনটা মানে একে অপরের ডাম্মি বলবো? হ্যাঁ, মানে এইগুলো সবকটা সিম্বলই ডামি সিম্বলস আরকি। হ্যাঁ, ডামি আচ্ছা। ভেরিয়েবলস মানে আমি ওটাকে তুমি যখন অঙ্ক কষতে বসছো, তুমি ওটাকে অন্য আরেকটা নাম দিয়ে কাজটা করতেই পারো। শুধু তোমাকে যদি কারণ আরেকজনের সাথে তো যোগাযোগও করতে হবে। স্পষ্ট করে দিতে হবে যে আমি কি নামটা দিলাম। করে তুমি অন্য নাম দিয়ে পুরো কাজটা করতে পারো। কিন্তু সেই জায়গাটায় ইউ হ্যাভ টু বি আ কেয়ারফুল আরকি যে যাতে খুব এক জায়গায় অন্য নাম দিলাম, অন্য জায়গায় অন্য নাম দিয়ে দিলাম। করলে তো ভুল হয়ে যাবে। যেমন আগের অঙ্কতেই আমার ফাংশনের নাম দেওয়া হয়েছিল u, এখানে ফাংশনের নাম দেওয়া হয়েছে v। ঠিক আছে? তাহলে এই যে এ uv যে আমার প্লেন ছিল, uv প্লেনের জায়গায় দেখো তুমি ut প্লেন হয়ে গেছে। ঠিক আছে? মানে ভি এর বদলে এই জায়গায় আমার টি আমি চেঞ্জ করছি না। কারণ চেঞ্জ করতে গেলে ভীষণ কাটাকুটি হয়ে যাবে। আমি করছি না। কিন্তু এখানে এই যে ভেরিয়েবল ভি ছিল সেটা এবারে এফ এর রোল প্লে করতে শুরু করে দিল এই ফাংশনের এই পার্টিকুলার এক্সাম্পল এ। আর ভি যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের কে আমি টি দিয়ে ডিনোট করতে শুরু করে দিয়েছি। তার মানে ইউটি প্লেন থেকে তুমি এক্স ওয়াই প্লেনে গেছো। এক্স ওয়াই প্লেনের উপরে যে ফাংশনটা লাগাচ্ছ সেটার নাম হচ্ছে ভি। করে তুমি এরপরে চেইন রুল লাগিয়ে অঙ্কটা কষতে হবে যে একটা কিছু এক্সপ্রেশন দিয়েছে সেটাকে তোমার বার করতে হবে। তো সেটা তোমাকে আ কেয়ারফুলি আ ক্যালকুলেশনস করতে হচ্ছে। সো ডেল ভি ডেল ইউ টা কত হবে? সো ওইটা তুমি পড়বে কোথা থেকে? সেইটা ফর্মুলাটা কিন্তু চেঞ্জ করছে না। দেখো। ডেল ভি ডেল ইউ ইস ডেল এক্স ডেল ইউ প্লাস ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ একই থাকছে। শুধু আমি এফ ইউজ করেছি ইত্যাদি সেইটুকুই তফাৎটা হচ্ছে।
ঠিক আছে? একইভাবে পরের স্টেপে তুমি কি ডেল এফ ডেল ভি টা লিখেছিলাম ফর্মুলা অনুযায়ী, কিন্তু অঙ্ক অনুযায়ী এফ এর রোল প্লে করছে ভি আর ভি এর রোল প্লে করছে টি। সুতরাং আমার ফর্মুলা এই ক্ষেত্রে কি হয়ে যাবে? ডেল এফ ডেল টি। সো এফ না, ভি হয়ে গেছে তো। সো ডেল ভি ডেল টি ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল এক্স ডেল টি। দেখো এখান থেকে পড়ো, প্লাস ডেল ভি ডেল ওয়াই ডেল টি। এটা হয়ে যাচ্ছে তোমার সিচুয়েশন। এবার হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু সিট ডাউন এন্ড ক্যালকুলেট। তার মধ্যে কোন কোন জিনিস ক্যালকুলেট করতে পারবে আর কোনটা করতে পারবে না দেখো। তোমার ভি এর কোনো এক্সপ্রেশনটার মধ্যে জেনারেল ছেড়ে দিয়েছে, তার মানে ওটার যে অ্যাকচুয়াল ফর্মুলা কি বলছে না, যে কোনো ফাংশন হলেই হবে। সুতরাং তুমি ডেল ভি ডেল এক্স নিয়ে তো আর কিছু করতে পারবে না। সো ডেল ভি ডেল এক্স যেমন ছিল রেখে দিলে, ডেল ভি ডেল ওয়াই একই কারণে যেমন ছিল রেখে দিলে। যেটা ক্যালকুলেশন করতে পারছো সেটা হচ্ছে তোমার ডেল এক্স ডেল ইউ আর ডেল ওয়াই ডেল ইউ। তাহলে ডেল এক্স ডেল ইউ এখান থেকে কি হবে? এটা হচ্ছে তোমার, এখান থেকে পড়ো, ডেল এক্স ডেল ইউটা হচ্ছে, আচ্ছা এটা কি আমি করে দেখাবো? লেট মি জাস্ট ট্রাই। হ্যাঁ, সো ডেল এক্স আমি একদম স্ক্রিনের মাথায় লিখছি। সো ডেল এক্স ডেল ইউ যখন করছো, তার মানে তুমি ডেল ডেল ইউ অফ দ্য ফাংশন ই টু দি পাওয়ার ইউ কস টি করছো, ঠিক আছে? সো এটা কি হচ্ছে, এটাতে তোমার কসটিকে তুমি অ্যাজ ইফ একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছো, আর ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ নিলে সেটা কি হয়ে গেল? জাস্ট ই টু দি পাওয়ার ইউ কস টি এসে যাবে। সেই জন্যই এখানে তুমি ই টু দি পাওয়ার ইউ কস টি লিখেছো। একইভাবে তুমি ই টু দি পাওয়ার ইউ মানে ডেল ওয়াই ডেল ইউ যখন করছো, তখনও ইজি, সেজন্য ওটা আর লিখছি না। তোমার সাইন টিকে ইউ আর ট্রিটিং অ্যাজ আ কনস্ট্যান্ট এন্ড ইউ আর টেকিং দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ। সো ইউ আর গেটিং ই টু দি পাওয়ার ইউ সাইন টি। নেক্সট স্টেপে তোমার ডেল ভি ডেল টি যখন ক্যালকুলেট করবে, তখন তুমি ডেল এক্স ডেল টি আর ডেল ওয়াই ডেল টি তোমার লাগবে। তো তুমি ডেল এক্স ডেল টিটা করো। তো লেট মি জাস্ট ইরেজ আ লিটল বিট। হ্যাঁ, সো না হলে আমার কাজ করতে অসুবিধে হচ্ছে। ওকে, সো লেট আস ডু দিস। হ্যাঁ, ডেল, এখানে এই যে ডেল এক্স ডেল টিটা উই আর ট্রাইং টু ক্যালকুলেট। সো হোয়াট ইজ ডেল এক্স ডেল টি? ডেল এক্স ডেল টি ইজ ডেল টি অফ e to the power u cos t. So now what will you do? You will treat e to the power u as constant, তাই না? মানে as if it is not going to depend on t. সুতরাং যখন তুমি ডেরিভেটিভটা নিচ্ছ, তখন e to the power u ফাংশনটা যেমন ছিল সেই রকমই থেকে গেল। ডেল টি অফ cos t টা কত হচ্ছে? মাইনাস সাইন টি। সুতরাং what is your answer? Your answer is minus e to the power u sin t. ওইটাই দেখো এখানে লিখেছো, একটা নেগেটিভ সাইন চলে এসছে। একইভাবে when you are doing del y del, আমি এত বড় বড় করে লিখে দিলাম, আমার জায়গা নেই, ঠিক আছে এখানে লিখছি। ডেল y del t যখন লিখছো, তখন তুমি করছো কি? ডেল t of your y. y is কত? e to the power u sin t. তাহলে সেটাতে কি হবে? দ্যাট ই টু দি পাওয়ার ইউ স্থির থেকে যাবে, সাইন টির ডেরিভেটিভ নিতে হবে, তাহলে কত আসছে? কস টি। তাহলে ই টু দি পাওয়ার ইউ কস টি এলো। তাহলে ডেল ভি ডেল ইউ বেরিয়ে গেল, ডেল ভি ডেল টি বেরিয়ে গেল। এবার অঙ্কের দিকে আমি তাকাবো। অঙ্কের দিকে তাকিয়ে আমি কি পাচ্ছি? যে আমাকে ডেল ভি ডেল ইউ হোল স্কোয়ার প্লাস ডেল ভি ডেল টি হোল স্কোয়ার করতে হবে। তো এটা তো নিজেরা বসে বসে না করলে কোনো লাভ হবে না। আমি যদি পরপর পড়ে যাই, আমি বলছি যে জাস্ট স্কোয়ার করবে। এবারে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রথম ভি এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্টে তোমার ই টু দি পাওয়ার টু ইউ আসবে, ই টু দি পাওয়ার টু ইউ কস স্কোয়ার টি সাইন স্কোয়ার টি আসবে। হ্যাঁ, মানে এখান থেকে আর এখান থেকে আমি পড়ছি। তাহলে কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার টু ইউ ভি এক্স স্কোয়ার আসবে। একইভাবে যখন তুমি ভি ওয়াই স্কোয়ার নিয়েছো, তাহলে তার কোএফিসিয়েন্ট হিসেবে এখান থেকে ই টু দি পাওয়ার টু ইউ সাইন স্কোয়ার টি আসবে, এখান থেকে ই টু দি পাওয়ার টু ইউ কস স্কোয়ার টি আসবে। দেয়ারফর টোটাল ইফেক্টটা হবে ই টু দি পাওয়ার টু ইউ ভি ওয়াই স্কোয়ার এসে গেল। আর যেটা মিক্সড টার্মটা, সেটা হচ্ছে টু ভি এক্স ভি ওয়াই
e to the power 2u sin t cos t, প্রথম এটার থেকে পড়ছি। আর সেকেন্ডটাতে একটা নেগেটিভ সাইন আছে, খেয়াল করো। সো ইউ গেট 2vx vy e to the power 2u sin t cos t, একই এক্সপ্রেশন উইথ আ মাইনাস সাইন, সুতরাং ওটা ক্যান্সেলড আউট হয়ে গেল। তাহলে পেলে কি e to the power 2u vx স্কোয়ার্ড প্লাস vy স্কোয়ার্ড। এবার আমি e to the power 2u টাকে আমি ঠিক করে লিখে নেব, কারণ আমাকে অঙ্কে কি বলেছে সেটার দিকে আমি তাকিয়ে নেব। এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখাতে, তো সেটা তো তুমি বুঝতে পারছো যে এক্স স্কোয়ার করলে কত হয়। সো লেট মি জাস্ট রাইট দিস ওয়ান completely. So x squared plus y squared is equal to e to the power 2u cos squared t plus e to the power 2u sin squared t। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে, e to the power 2u কমন নিয়ে নাও, তাহলে cos squared t plus sin squared t হয়ে যাবে, so that is 1, so you do get e to the power 2u। তাহলে therefore তোমার উত্তরটা মিলে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. Yes, Okay, ma'am. very good। তাহলে এই প্রবলেমস গুলো we will have to do it on our own to really আর যেটা একজন স্টুডেন্ট লাস্ট ক্লাসে জিজ্ঞেস করছিলে যে এই মানে প্রথম দিকটা ওয়াজ মোর ডিফিকাল্ট, শেষের দিক ইজ বিকামিং ইজিয়ার, সো শুডন্ট উই ফোকাস অন দ্যাট? তো ইয়েস, ইউ শুড ফোকাস অন দ্যাট। তো এই জিনিসগুলোই আমি ইন দ্য নেক্সট সেগমেন্ট আরো ডিটেলসে আলোচনা আজকে করতে চাইছি। হ্যাঁ, মানে জাস্ট এক্সাম রিলেটেড ম্যাটার্স, এটা নেসেসারি হয়ে আমাদের পক্ষে, তো উই উইল ডু দ্যাট। ওকে, তাহলে নেক্সট অঙ্কে কি বলছে যে সাপোজ z is a function of x squared y, then you show that x del z del x is equal to 2y del z del y. So this is uh, just very simple. All you have to do is যে এখানে চেইন রুল কিন্তু পাল্টে গেল। হ্যাঁ, so what is happening is that you have this xy plane, রাইট? আর তার উপরে তুমি ফাংশনটা লাগাচ্ছ প্রথমে এক্স স্কোয়ার্ড ওয়াই। তার মানে কি, ওটার আমি একটা নাম দিয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে ওটার নামটা কি? ওটার নাম হচ্ছে আমার অনুযায়ী ডাব্লিউ। এটা সো ডাব্লিউ ইজ দ্য ডামি ভেরিয়েবল চোজেন বাই মি। অন্য আরেকজন ওটার অন্য নামও দিতেই পারতো। করে আমরা কোথায় গেলাম? রিয়েল লাইনে চলে গেলাম, মানে আমরা এক্স ওয়াই প্লেনে ছিলাম, সেখান থেকে রিয়েল লাইনে চলে যাচ্ছি ভায়া দিস রুল এক্স স্কোয়ার্ড ওয়াই। এবার ফাংশন এফ বা জেড যাই বলো না কেন, সেই জেড কি করছে, রিয়েল লাইন থেকে রিয়েল লাইনে একটা ফাংশন ডিফাইন করছে, সেটা ডেফিনিশন হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার্ড ওয়াই। আচ্ছা, এই ভাষাগুলো আমি পাল্টে দেব, কারণ আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন বলতে কি বোঝায় সেগুলো শিখিনি। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার। ও না না, সরি, এটা শিখেছি। আই এম ভেরি সরি, আমি নিজেরই কনফিউশন যাচ্ছে। এফ তো ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবল, তো সেটার ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা টু ভেরিয়েবলের ডিফারেন্সিয়েবল মানে কি সেটা আমরা শিখিনি, তো সেটা যেখানে যেখানে থাকবে আমি পাল্টে দেব। ঠিক আছে, তাহলে এবারে বুঝতে পেরেছো আমার আসলে নিজের কাজ করতে গেলে না এই যে এক্সপ্যান্ডেড ওয়েতে লিখলে সুবিধা বেশি লাগে। তোমাদের যেটা সুবিধা হয় সেটা লিখতে পারো, কারণ এই যে ডেল ভি ডেল এক্স এর বদলে এইরকম করে লিখে দিলে, জাস্ট ডাব্লিউ এক্স বা ডাব্লিউ ওয়াই এরকম লিখে দিলে না, আমার নিজের অঙ্ক কষতে গিয়ে আমার গুলিয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করেছি যতবার মানে নিজের জন্য তো ন্যাচারালি প্রথমে করতে হয়েছে, তারপরে তো তোমাদের বোঝাবো। তো সুতরাং সেখানে আমার এরকম এক্সপ্যান্ডেড ওয়েতে লিখেছি। তোমরা চাইলে ওই ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই ফর্মুলাতে যদি ইউজ টু হয়ে যায় তাহলে ওটা ইউজ করতে পারো, ওটাতে কোনো অসুবিধা নেই। ভেরি গুড। তাহলে তোমায় কি করতে হবে, কিছু একটা দেখাতে হবে। এক্স ডেল জেড ডেল এক্স ইজ ইকুয়াল টু 2y ডেল জেড ডেল ওয়াই। তাহলে বোঝবার কি দরকার ছিল? বোঝবার শুধু দরকার ছিল যে এবার আমার সিচুয়েশনটা কি হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেডটা কিন্তু ফাংশন অফ এখানে ডাব্লিউ, ঠিক আছে? সো আমি জানতে চাইছি যে আর ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, সো হোয়াট ইজ ডেল জেড ডেল এক্স, right? And what is del z del y? This is what I want to know. So this is going to be equal to, let me see, this is a 2 by 1 matrix. So I want to get a
2x1 matrix on the right hand side also. Oh, this is nothing actually, huh? ঠিক আছে, এটা just dz dw এটা লেখাই আছে, এটা ম্যাট্রিক্স ফর্মেশনে লেখার দরকার নেই। del z del x is equal to, এটা হচ্ছে তোমার ফর্মুলা। del dz dw মানে এটা এত কায়দা মারার কোনো দরকার ছিল না। dz dw del w del x এটা হচ্ছে del z del x, আর del z del y হচ্ছে dz dw del w del y। ইন্টারেস্টিং মানে যে জায়গাটা যেটা আমরা বদার করছি না সেটা হচ্ছে এই যে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঢোকালাম যে ফর্মুলাটা, সেই ফর্মুলাগুলো আমরা কিন্তু প্রমাণ করছি না, ঠিক আছে? এই প্রমাণগুলো আমরা জাস্ট মেনে নিচ্ছি যে এই ফর্মুলাগুলো আছে। এটা মেনে নেওয়ার পর বাকি কর্মটা কোনো ব্যাপারই না। dz dw আমি কিন্তু ক্যালকুলেট করতে পারবো না, রাইট? কারণ dz dw টা ইজ নট নোন, মানে z ইজ আ ফাংশন অফ w, কিন্তু ফাংশনের চেহারা কি সেটা আমি জানি না। সেই জন্য আমি জাস্ট dz dw যেমন ছিল ছেড়ে দিচ্ছি। del w del x টা আমি ক্যালকুলেট করতে পারবো, কারণ আমার w টা ছিল equal to, so let us just make it as neat as possible, যে আমার w was equal to x squared y, so therefore আমার del w del x কত হবে? I'm going to treat my y as a constant because it is not dependent on x, independent variable এগুলো, সেই জন্য this is 2xy, and what is del w del y? Del w del y is equal to x square, রাইট? অসুবিধা হলে প্লিজ বলো, হ্যাঁ? তাহলে আমি del z del x টা কি পেলাম? 2xy dz dw, আর del z del y টা কি পেলাম? x squared dz dw। তাহলে again look at what do you have to show? You have to show that x del z del x is equal to 2y del z del y। তাহলে x del x del z del x কম্পিউট করো। তাহলে del z del x এর যেহেতু এই চেহারা এসেছে, এটার সাথে একটা x গুণফল করছো, তাহলে 2x squared y dz dw আসছে, ঠিক আছে? আর কি করতে হবে? 2y del z del y, তাহলে সেটা করো। তাহলে 2y del z del y করলে কি হবে? এটাকে y 2y দিয়ে গুণ করতে হবে। তাহলে 2y দিয়ে গুণ করলে হচ্ছে 2x squared y dz dw। তাহলে দুটোরই একই এক্সপ্রেশন এসে যাচ্ছে, z টা যাই ফাংশন হোক না কেন, তার জন্য তুমি এইরকম একটা সিচুয়েশনটা পেয়ে যাবে। ডিড ইউ গেট ইট? Yes, ma'am. Okay, so let us stop here. আর বেশি সময় নেই, and we will continue in the next segment. Okay.